বাংলাদেশে ট্যাগিং এর রাজনীতি থেকে আমরা বেরোতে পারলাম না। দীর্ঘ 17টি বছর ট্যাগিং এর রাজনীতি চলেছে। রাজাকার ট্যাগ দিলেই অবৈধ কাজটাও যেন বৈধ হয়ে যায়, রাজাকার ট্যাগ লাগাতে পারলেই অন্যায় কাজটা যেন ওটা ন্যায়সঙ্গত হয়ে যায়। বর্তমান পলাতক প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনকে খেয়ে ফেলবার জন্য ছাত্র সমাজকে রাজাকার ট্যাগ দিয়েছিল। এই কথার মাধ্যমে বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছিল, এই ট্যাগিং এর রাজনীতিকে প্রত্যাখ্যান করেছিল। বিশ্ববিদ্যালয় থেকে, কলেজ, ইউনিভার্সিটি থেকে স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আমরা সেদিন মনে করেছিলাম সেই ট্যাগিং এর রাজনীতি করবার কারণে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার ওই পরিস্থিতির পরে বাংলাদেশে আর ট্যাগিং এর কোনো রাজনীতি থাকবে না। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ওনার চলনে ফেরনে আমরা কিছুটা পরিবর্তন লক্ষ্য করলেও ওনার কিছু কথায় আমরা দেখতে পাই যে তিনি আসলে পরিবর্তন হতে পারেন নাই। তিনি সেদিন বক্তব্য দিয়েছেন, আগেও কয়েকবার বলেছেন, গুপ্ত বললেই একটা রাজনীতিকে বোঝা যায়। সবচেয়ে আফসোসের বিষয় কি জানেন? তিনি সেদিন এক বক্তব্যে বললেন, দেখলাম 17 বছর রাজপথের কোন আন্দোলন সংগ্রামী আমি তাদেরকে পাই নাই। বাংলাদেশের মানুষ ওনার এই কথা শুনে হেসেছে। কথা, উনি 17টি বছর থাকলেন না দেশ থেকে, উনি চলে যেতে হলো ওনাকে। উনি বসলে উনি মেরুদণ্ডের হারে উনি ব্যথা পায়। উনি বাংলাদেশে থাকলেন না, উনি চলে গেলেন লন্ডনে। লন্ডনে থেকে উনি বাংলাদেশের এই আন্দোলন কি দেখবেন? বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন, সকল ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, সকল স্বৈরতান্ত্রিক আন্দোলন 52 থেকে শুরু করে 69 থেকে শুরু করে 71 থেকে শুরু করে 90 থেকে শুরু করে 24-এর এই বিস্ফোরক গণ আন্দোলনের এমন কোনো আন্দোলন নাই যেই আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী কঠোরভাবে কঠিন হস্তে আন্দোলনে থাকে না, এমন কোন আন্দোলন দেখাতে পারবে না। সুতরাং উনি এই গুপ্ত ট্যাগিং দিয়ে ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ এই আন্দোলনগুলোকে উনি দুর্বল করার চেষ্টা যদি করে থাকেন, তাহলে উনি বোকার স্বর্গে বসবাস করছেন। আমরা এখনো বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে এই সমস্ত ট্যাগিং এর রাজনীতিকে বাদ দিয়ে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ আমরা গড়ব। নতুন বাংলাদেশ গড়বার জন্য লড়াই সংগ্রামে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমি মনে করি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিরোধী দলীয় নেতা সহ বাংলাদেশের সকল মতামতকে একসঙ্গে করে ফ্যাসিস্টদেরকে আমরা দূর করে বাংলাদেশে এক নতুন বাংলাদেশ আমরা কায়েম করব। যেই বাংলাদেশে সুবিচার থাকবে, যেই বাংলাদেশে সুশাসন থাকবে, যেই বাংলাদেশ মানবিক বাংলাদেশ হবে, যেই বাংলাদেশ একে অপরের পাশে গিয়ে দাঁড়াবে, যেই বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা ওই বাংলাদেশ হবে। যেই দেশ সম্পর্কে কবি বলেছিলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমরা বিশ্বের মধ্যে আমরা সবচেয়ে সফল একটি বাংলাদেশ গড়তে চাই, নতুন বাংলাদেশ গঠন করতে চাই। সবাইকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।